আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনি আপনার আমার গুরুত্ব, আপনার আমার শ্রেষ্ঠত্ব, আপনার আমার মর্যাদা, আপনার আমার ভালোবাসা সমস্ত জিনিসের উপর যেন কি হয় প্রাধান্য পায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা শপথ খেয়ে মানব সৃষ্টির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেছেন, হে মানব, আমি তোমাকে সবচাইতে উত্তম আকৃতি অবয়বের মাধ্যমে আমি তোমাকে সৃষ্টি করেছি। এত সুন্দর আকৃতি, এত সুন্দর অবয়ব, এত সুন্দর গঠন প্রণালী দিয়ে আমি কোন জিনিসকে সৃষ্টি করি নাই। আমি পাহাড় সৃষ্টি করেছি আমার নিজের কুদরতি হাত লাগাই নাই। জমিন সৃষ্টি করেছি আমার নিজের কুদরতি হাত লাগাই নাই। আসমান সৃষ্টি করেছি আমার কুদরতি হাত লাগাই নাই। জমিন সৃষ্টি করেছি, বৃক্ষ তরুলতা সৃষ্টি করেছি। পৃথিবীতে তোমরা যা কিছু দেখো সবকিছু আমি সৃষ্টি করেছি, কিন্তু এই সব কিছু সৃষ্টির পিছনে আমি আমার কি করি নাই? কুদরতি হাত লাগাই নাই। এই কিছু সৃষ্টির পিছনে এই সকল জিনিস আমি সৃষ্টি করেছি, তবে এইগুলোকে আমি এত সুন্দর করে সৃষ্টি করি নাই যেমন সুন্দর করে আমি বনি আদম তোমাকে আমি সৃষ্টি করেছি। তোমাকে সৃষ্টি করেছি আমি আমার কুদরতি হাতের মাধ্যমে। তোমাকে সৃষ্টি করেছি আমি সবচাইতে বেশি সুদর্শনের মাধ্যমে, সবচাইতে সুন্দর আকর্ষণ, সবচাইতে সুন্দর সুদর্শন আকৃতি দিয়ে, সবচাইতে ভালো এরকম অবয়বের মাধ্যমে আমি তোমাকে সৃষ্টি করেছি। পৃথিবীতে আমি কোন জিনিসকে এত সুন্দর করে সৃষ্টি করি নাই। কোন জিনিসকে আমি এত সুন্দর করে সৃষ্টি করি নাই। কোন জিনিসকে আমি এত সুন্দর করে সৃষ্টি করি নাই যত সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করেছি। তোমাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম। তোমার চেহারার দিকে তুমি একটু তাকাও, দেখো কত সুন্দর সৃষ্টি। কোন স্থানে কোনো খুঁত নাই। চেহারার ভিতরে আমি যদি একটু তাকাই, একটু লক্ষ্য করি, তাহলে আপনার আমার হৃদয়ের ভিতরে এই জিনিসটা বসে যাবে। আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে চোখটাকে একটু বড় বানাইতে পারতেন, সুন্দর দেখা যেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে নাকটাকে আরেকটু বড় বানাই দিতে পারতেন, সুন্দর দেখা যেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মুখটাকে একটু অন্যরকম বানাইতে পারতেন, সুন্দর দেখা যেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিসের যতটুকু প্রয়োজন, যেই জিনিসটার যতটুকু প্রয়োজন, যতটুকু হইলে সৌন্দর্য বাড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসটাকে অতটুকু করে কি করেছেন? সৃষ্টি করেছেন। অর্থাৎ সবচাইতে বেশি সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবকে সৃষ্টি করেছেন। সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটা শপথ খেয়ে বলেছেন। এজন্য আপনার আমার দাম বেশি না কম? কিন্তু আপনি আমি বলে নাশুকরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব সময় নাশুকরি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অকৃতজ্ঞতা অবলম্বন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানব, আমি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, আমি তোমাকে এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করলাম, এত সুন্দর করে তোমাকে আমি বানাইলাম, কিন্তু তোমাকে কোন জিনিস সেই রব্বে কারীম থেকে তোমাকে গাফেল করে রাখলো? সেই রব্বে কারীমের থেকে তোমাকে গাফেল করে রাখলো। সেই রব্বে কারীম তোমাকে যে নির্দেশগুলো দিয়েছে, সেই নির্দেশ থেকে তুমি কি কারণে গাফেল হয়ে গেলে? রব্বে কারীমের নির্দেশগুলো কেন তুমি মানলে না? তোমাকে আমি এত সুন্দর করে বানাইলাম, কিন্তু তুমি কি করলে না? তুমি তোমার সেই রব্বে কারীমের ইবাদত না কইরা কি করলা? তুমি তার থেকে গাফিল হয়ে গেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা